হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মাসুদ টিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মাইক্রোটিক রাউটারে মডেম কনফিগার করতে হয়। তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। তা যারা জানেন না তাদের জন্য আমি আজকে বাংলা ভাষায় ভিডিওটা তৈরি করতেছি। এই মডেমটা কনফিগারের দরকার হয় অনেক সময় অফিস আদালত কিংবা যে কোনো জায়গায় ঠেকা কাজ চালানোর জন্য। আমরা দেখা গেছে অনেক সময় আমাদের লিঙ্ক ডাউন থাকে, সেক্ষেত্রে আমরা মডেম দিয়ে কীভাবে আমরা ডাটা শেয়ার করতে পারি সেটা আমি আজকে দেখাবো। তো অনেক কথা বললাম। তো ভিউয়ার, এর জন্য আমি আমার মাইক্রোটিক রাউটার লগ ইন করবো। দেখেন, এখন আমার মাইক্রোটিকে লগ ইন করার পর ইন্টারফেস দেখেন, আমার যে ইন্টারফেসটা রয়েছে সেখানে আমার ইউএসবি পোর্ট এইখানে আমার মাইক্রোটিকে রয়েছে। তা আমি মাইক্রোটিকে ইউএসবি পোর্টে আমার মডেমটা লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার, আমি এখানে ইন্টারফেসে এসেছি। এখান থেকে আমি দেখেন এই ট্রিপল পিতে ক্লিক করব। এখান থেকে প্লাসে যাব। প্লাসে যে দেখেন এই যে ট্রিপল পি ক্লায়েন্ট, এখানে ক্লিক করার পরে আমার পোর্টটা হচ্ছে ইউএসবি পোর্ট, যেহেতু আমি মডেম লাগিয়েছি। এইখান থেকে আপনি এপিএন এখানে দিয়ে দেবেন, ইন্টারনেট মানে যে সিমটা আপনি মডেমে ইউজ করবেন সেই সিমের এপিএনটা দিয়ে দেবেন। এবং এইখানে দেখেন, এখান থেকে ক্লিক করার পর ট্রিপল পিতে ক্লিক করলে এখানে ডায়াল অন ডিমান্ড এটা তুলে দেবেন। এবং যারা আপনি পাশাপাশি দুটা লাইন ইউজ করতে চাচ্ছেন, ব্রডব্যান্ড এবং ব্রডব্যান্ড ডাউন হইলে মডেমটা আপ হবে, সেক্ষেত্রে আপনি এখানে ডিফল্ট রাউট যে ডিস্টেন্সটা রয়েছে এটা দিয়ে দিতে পারেন। এবং আমি এটা ডিএনএসটা ইউজ করব এবং রাউটটা ইউজ করব। এইখানে দেখানোর পরে এখানে ইনেবল দেখাচ্ছে, স্ট্যাটাস কোনো কিছু দেখাচ্ছে না। এখন যদি আমি এখানে অ্যাপ্লাই দেই, দেখেন স্ট্যাটাস লিঙ্ক এস্টাবলিশ, এখানে কানেক্টেড, মানে আমার মডেমটা অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। এখন দেখি আমি আমার এই রাউটার থেকে পিং পাই কিনা। হ্যাঁ, আমার রাউটার পর্যন্ত ইন্টারনেট চলে আসছে। এবং আমি সাধারণভাবে আমরা যারা ডিএসসিপি তে নেট ডিস্ট্রিবিউট করে থাকি এবং যে কোনোভাবে নেট ডিস্ট্রিবিউট করি না কেন, সেই কনফিগারটা আমরা ল্যান্ড সাইটে করে নেব। তো আমার ল্যান্ড সাইটে আমি ইথার ওয়ানে ল্যান্ড সাইটটা বানিয়েছি। দেখেন, এখানে আমি একটা আইপি অ্যাড্রেস বসাবো। আমি ইথার ওয়ানে দিয়ে দিচ্ছি অ্যাপ্লাই, ওকে। দেখেন, আমি এটা এখন এইখানে আমি একটা ডিএসসিপি সার্ভার তৈরি করব। দেখেন, আইপি থেকে ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সেটআপ। আমি ইথার ওয়ান সিলেক্ট করার পরে দেন আমি নেক্সট করে ওকে করে দিব। এবং আমি আমার নেটটা করে আসি। সেক্ষেত্রে এখান থেকে ফায়ারওয়েল নেট থেকে ক্লাসে এখানে শুধু মাস্কুরেট দেখাই দেব, অ্যাপ্লাই, ওকে। তো ভিউয়ার, এখন আমার কনফিগারেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ল্যান্ডটা একটু সময় লাগবে। তো আমরা যদি ল্যান্ডটা খুলে আবার লাগিয়ে দেই, দেখেন ল্যান্ডটা খুলে লাগানোর পরেই আমার ইন্টারনেটটা চলে আসছে। তো ভিউয়ার, এই যে দেখেন এখন আমার ইন্টারনেটটা দেখেন এখান থেকে প্যাকেট পাস হচ্ছে। এখন আমি দেখি ইন্টারনেট ব্রাউজ করে আমার ইন্টারনেট কানেক্টিভিটিটা হয়েছে কিনা। এখান থেকে হ্যাঁ, দেখেন আমার ইন্টারনেট কানেক্টিভিটিটা হয়ে গেছে। তো ভিউয়ার, আশা করি সবাই শিখতে পারবেন এটার মাধ্যমে এবং কোনো ঠেকা কাজ চালানোর জন্য। তা যারা আমরা আইটিতে রয়েছে, অনেক সময় অনেক প্রবলেম পড়তে পারি। তো সেই প্রবলেমগুলো নিয়েই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভিউয়ার, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিউয়ার, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।